গাইস কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের ভিডিওতে দেখব কীভাবে আপনারা এরকম একটি ডিজিটাল প্রোডাক্ট সেলিং সাইট বানাতে পারেন। সো আপনার যদি কোনো ডিজিটাল প্রোডাক্ট থাকে, যেমন ধরেন এখানে আমি বলি যে গেমিং টপ স্ক্রিপ্ট আছে, বা আপনার কাছে স্ক্রিপ্ট আছে অনেক ধরনের, ওই স্ক্রিপ্টগুলো সেল করতে চাচ্ছেন। সো সেল করার জন্য আপনার একটা ওয়েবসাইট দরকার। তো এটি হচ্ছে সেই ওয়েবসাইট যেখানে আপনি আপনার স্ক্রিপ্ট, কোড, থিম, প্লাগইন ইত্যাদি আপনি এখানে সেল করতে পারবেন। ওকে, সো এই সাইটটা আমি আগে আপনাদের একটু প্রিভিউ ঘুরিয়ে দেখাই। সো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনি এটা নিতে পারেন। অ্যান্ড আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি এরকম একটি সাইট বানাবেন প্লাস এটি কন্ট্রোল করবেন। ওকে, সো প্রথমেই আমরা যদি দেখি এখানে হেডার বারটাকে সে এরকম, এখানে আপনার ক্যাটাগরি অপশন থাকবে যেগুলো আপনি অ্যাডমিন প্যানেল থেকে অবশ্যই ক্রিয়েট করতে পারবেন, এবং এখানে একটা সার্চ বার দেওয়া হয়েছে যেখানে আপনি সার্চ করতে পারবেন। অ্যান্ড তারপর এখানে আপনার কার্ট আইকন আছে এবং এখানে লগ ইন অপশন আছে। সো লগ ইন যদি আমি ক্লিক করি তো লগ ইন অপশনটা আপনি দেখতে পাচ্ছেন কিছুটা এরকম, এবং এখানে যদি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশন এরকম, যেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। সো আমি সাইন ইন হিয়ারে যাই, আমি একটু এখানে আসি। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্লাইডার দেওয়া। সো এখানে আপনি চাইলে অ্যাডমিন প্যানেল থেকে আরও ইমেজ দিতে পারেন এবং এই টেক্সটও চেঞ্জ করতে পারবেন এখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে। সো এখানে নিচে আসলে আপনি ব্রাউজ ক্যাটাগরি অপশন দেখতেছেন, এখানে ব্রাউজ ক্যাটাগরি অপশন থাকবে, আপনি যত ক্যাটাগরি অ্যাড করবেন এখানে শো করবে। স্যার তারপর আছে এখানে ট্রেন্ডিং অপশনে পপুলার আইটেম, এটা আপনি অ্যাডমিন প্যানেল থেকে ফিচার্ড করে দিতে পারবেন যেগুলো আপনি এই টপে দেখাতে চান ওইগুলো, এবং নিচে আপনি যত প্রোডাক্ট আপনি অ্যাড করবেন এগুলো সব দেখাবে লেটেস্ট অ্যারাইভেলে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এটা টেমপ্লেট ক্যাটাগরির মধ্যে পড়ে, এটা স্ক্রিপ্ট ক্যাটাগরির মধ্যে পড়ে। সো আমি একটু আপনাদের এটা ঢুকিয়ে দেখাই। সো এখানে যদি আমি যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে টাইটেলটা দেখা যাচ্ছে, এখানে ওভারভিউটা দেখা যাচ্ছে, ওভারভিউ টেক্সট এবং কি ফিচার্স এটা এখানে শো হচ্ছে, এবং কারেন্ট প্রাইস এখানে শো হচ্ছে, অ্যাড টু কার্ট অপশন আছে এবং বাই নাও বাটন আছে। তো তারপর এখানে আপনি ডিসক্রিপশন দেখতে পারবেন এবং একটি রিভিউ সেকশনও দেখতে পারবেন। সো আমি সিম্পলি একটু লগ ইন করে দেখাচ্ছি। সো আমাদের কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করা হয়ে গেছে। তো অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমি এখন আপনাদের একটা অর্ডার করে দেখাই কেমন দেখায়। সো এটা আমি সিম্পলি বাই নাওতে ক্লিক করছি। অ্যান্ড অবশ্যই এই রিভিউ সিস্টেমটা কিন্তু এরকম যাতে কেউ ফেক রিভিউ না দিতে পারে, যখনই কেউ বাই করবে তারাই শুধু রিভিউ করতে পারবে। সো আমি সিম্পলি বাই নাওতে ক্লিক করলাম। সো এখানে সিলেক্ট পেমেন্ট মেথড, বিকাশ, নগদ, এরকম আপনি আরও পেমেন্ট মেথড থেকে অ্যাড করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। সো আমি বিকাশ পার্সোনাল সিলেক্ট করে একটি নাম্বার দিলাম, একটা ট্রানজ্যাকশন আইডি দিলাম। যখন আপনার ক্লায়েন্ট এই নাম্বার, আপনার এখানে যে নাম্বারটা দেবেন ওই নাম্বারে টাকা পাঠিয়ে ট্রানজ্যাকশন আইডি দিয়ে দেবে, এবং কত টাকা পাঠাবে 800 টাকা এখানে শো করছে। সো এখানে কুপন কোডও সিস্টেম আছে। সো আমি সিম্পলি কনফার্ম অর্ডার ক্লিক করি, আর আমাদের অর্ডার কিন্তু প্লেস হয়ে গেছে, আমাদের একটা অর্ডার আইডি পেয়ে গেছি, এবং গো টু ড্যাশবোর্ডে আমরা চলে যাই। সো আমাদের কিন্তু ড্যাশবোর্ড পেজটা কিন্তু এরকম দেখতে পাচ্ছি, যেখানে টোটাল স্পেন্ড কত করছি এবং পারচেস কয়টা আইটেম পারচেস করছি এবং পেন্ডিং রিভিউ কয়টা আছে। এখানে যদি দেখতে পাচ্ছি অলরেডি আমি আগে একটা পারচেস করছিলাম যেখানে ডাউনলোড অপশন আসছে, এবং এটা আমরা পারচেস করছি যেটা এখন ওয়েটিংয়ে দেখাচ্ছে। সো এখানে দেখতে পারতেছেন আপনারা আমাদের অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড হচ্ছে এটা এরকম, এবং যদি আমি অর্ডারসে যাই একটু আগে যেটা অর্ডার করছিলাম এটা হচ্ছে এখানে এরকম শো করছে। এখান থেকে আপনি ভিউ আইকনে ক্লিক করলে আপনি ফুল ডিটেলস দেখতে পারবেন, কোন নাম্বার থেকে টাকা বেড়েছে, এবং আপডেট স্ট্যাটাস থেকে আপনি কমপ্লিট করে দিতে পারবেন। কমপ্লিট করলে এটা অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে, অ্যাকসেপ্ট হয়ে যাবে, এবং যদি আমি এটা এখানে রিলোড দিই তাহলে দেখবেন এখানে অ্যাক্টিভেট চলে আসছে এবং এটা ডাউনলোডের অপশন চলে আসছে। আপনি যে ফাইলটা দিবেন অ্যাডমিন প্যানেলে ওই ফাইল ডাউনলোড লিঙ্ক এখানে চলে আসবে। সো এইভাবেই এই ডিজিটাল প্রোডাক্টটা কাজ করে, এবং আরও অনেক অপশন আছে যেখানে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, আনলিমিটেড প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, ফিচার্ড করতে পারবেন, ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, হিরো স্লাইডার অ্যাড করতে পারবেন, এরপর ইউজার আপনি দেখতে পারবেন, ইমেল এখানে, এরপর আপনি এডিট করতে পারবেন নেম। তবে আরও অনেক রকমের অপশন আছে যেখানে মেসেজ, আপনার ক্লায়েন্ট মেসেজ করতে পারবে আপনার সাপোর্ট থেকে। সো এরকম আরও অনেক অপশন যেটা আমি বিস্তারিত আপনাদের দেখাবো। সো চলেন আমরা এই স্ক্রিপ্টটা আমাদের হোস্টিং ইনস্টলেশন করা যায়। সো সবার আগে বলি, আপনি যদি এরকম একটি ওয়েবসাইট বানান তো আপনার দরকার একটি ডোমেইন হোস্টিং এবং একটি স্ক্রিপ্ট। তো মেনলি স্ক্রিপ্টের মাধ্যমে ফুল ওয়েবসাইটটা আমরা বানাবো বলতে পারেন এক ক্লিকে।
সো অবশ্যই আপনাদের একটি ডোমেন এবং হোস্টিং লাগবে। তো ডোমেন হচ্ছে এই যে উপরে যে সার্চে দেখতে পাচ্ছেন, তো এইগুলোকে ডোমেন বলা হয়। তো ডোমেন লাগবে এবং যেখানে আপনার ফাইলগুলো থাকবে ওইটা হচ্ছে হোস্টিং। তো হোস্টিং দরকার, ডোমেন এবং হোস্টিং। সো ডোমেন অ্যান্ড হোস্টিংয়ের জন্য আপনি যে কোনো কোম্পানি চুজ করতে পারেন। চাইলে আপনারা চুজ করতে পারেন rxhoster.com। তো rxhoster.com আপনাদের ডোমেন হোস্টিং দিয়ে থাকে। সো আপনি নিতে পারেন, সাপোর্ট ভালো পাবেন ইনশাআল্লাহ। আপনি চাইলে নিতে পারেন, এখানে স্টেটার S1 প্রো প্ল্যান যেগুলো নিতে পারেন। তো যেহেতু আমরা স্ক্রিপ্ট ইনস্টলেশন করব, আমাদের রিসেলারের দিকে যাওয়া দরকার নেই, আমরা হোস্টিং থেকে ওয়েব হোস্টিং বা প্রিমিয়াম হোস্টিং একটা নিলেই হবে। সো আমি সাজেশন করব, যদি আপনি ভালো পারফরমেন্স পেতে চান বেশি, তো সেক্ষেত্রে আপনি প্রো প্ল্যানের দিকে যাবেন। আর যদি আপনি বেসিক করতে চান তো আপনি শুরুর দিকে বেসিকটাই নিতে পারেন, বেসিকে অনেক ভালো পারফরমেন্স পাবেন। প্লাস এই হোস্টিং কোম্পানি আপনাকে যেটা দিচ্ছে ডেইলি ব্যাকআপ, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, ডেইলি ব্যাকআপ থাকবে এখানে এবং 99% আপ টাইম থাকবে। সো যেহেতু আমার অলরেডি একটা হোস্টিং পারচেস করা আছে, তো আমি আর পারচেস করলাম না, আপনারা পারচেস করে নেবেন। এবং এই ডোমেন হোস্টিং কীভাবে RX হোস্টার থেকে পারচেস করা যায় আপনারা চাইলে এই ভিডিও দেখতে পারেন, এটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। সো চলেন আমরা লগ ইন করে ফেলি আমাদের হোস্টিং প্যানেলে। সো আমাদের ডোমেন হোস্টিং হয়ে গেছে, এখন আমাদের দরকার স্ক্রিপ্ট। তো স্ক্রিপ্ট পাওয়ার জন্য আপনি আমাদের কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, অথবা আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। সো ওয়েবসাইট লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ওয়েবসাইট হচ্ছে webfasterhub.com। আপনি চাইলে এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এখান থেকে আপনি ডিজিটাল প্রোডাক্ট সেলিং প্রোডাক্ট অনেক কিছুই নিতে পারবেন। ডিজিটাল প্রোডাক্ট সেলিং স্ক্রিপ্ট এখান থেকে কিনতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট স্ক্রিপ্ট, যেটার দাম 2000 টাকা, আপনি এটা নিতে পারেন এখান থেকে। সো আমি সিম্পলি এখান থেকে বাই করব। আমি লগ ইন করে নিচ্ছি। এখানে আগে অ্যাকাউন্ট অবশ্যই লগ ইন করে দেবেন, সাইনিং উইথ গুগল চাইলে গুগল দিয়ে লগ ইন করতে পারেন। সো আমি লগ ইন করে নিচ্ছি। সো লগ ইন করা হয়ে গেছে। সো আমি এখন এটাতে বাই নাওতে ক্লিক করবো ডাইরেক্টলি, এবং বাই নাওতে ক্লিক করলে আপনি সিলেক্ট পেমেন্ট মেথড পাচ্ছেন, বিকাশ পার্সোনাল এবং নগদ পার্সোনাল হবে, দুইটা পেমেন্ট মেথড আছে। সো আপনি যেই যদি বিকাশে পেমেন্ট করতে চান বিকাশ সিলেক্ট করবেন, নগদে পেমেন্ট করবেন নগদ সিলেক্ট করবেন। সো আমি সিম্পলি বিকাশ সিলেক্ট করলাম এবং এই নাম্বারে আপনারা 2000 টাকা পাঠিয়ে দিবেন। পাঠানোর পর সেন্ডার নাম্বারটা দিয়ে দিবেন, যেই নাম্বার থেকে আপনি পাঠাবেন, এবং ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে সিম্পলি কনফার্ম অর্ডারে ক্লিক করবেন। কনফার্ম অর্ডারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডার প্লেসড হয়ে গেছে এবং 30 নাম্বার আইটি আমাদের দিয়ে দিয়েছে এবং গো টু ড্যাশবোর্ডে চলে যাচ্ছে। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কিছুটা এরকম দেখা যাচ্ছে, যেখানে লেখা আছে ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট স্ক্রিপ্ট 26 ফেব্রুয়ারি। এগুলো ডেট দেখতেছেন, এগুলো সমস্যা নেই। তো পেন্ডিং দেখাচ্ছে। সো আপনি যখন পেমেন্ট করে ফেলবেন, পেমেন্ট করার পরে যদি দেখে এখানে পেন্ডিং, তো অবশ্যই আপনারা যেটা করবেন, এই যে এখানে আছে এখান থেকে আপনি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে আমাদের একটা মেসেজ দিবেন, যেভাবে আমি তো অর্ডার করছি, পেমেন্ট পাঠিয়েছি, প্লিজ অ্যাক্টিভ করে দেন। সাথে সাথে আপনাকে অ্যাক্টিভ করে দেওয়া হবে, বা আমরা যদি অফলাইন থাকি তাহলে 1 থেকে 2 মিনিট বা 5 মিনিট বা 10 মিনিট লেট হতে পারে, বাট ইনশাল্লাহ আপনি অর্ডার করার 1 থেকে 2 মিনিটের ভিতরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো তারপর কিছুক্ষণ পরে আপনি যদি রিলোড করেন তাহলে আপনি দেখতে পারতেছেন যে এখানে এটা কমপ্লিট হয়ে গেছে। সো আমি সিম্পলি এখানে মাই অর্ডারে যাচ্ছি। সো মাই অর্ডারে গেলে আমি দেখতে পাচ্ছি 2টা লাইসেন্স কি পেয়েছি। এই লাইসেন্স কি অলরেডি আমি একটা রান করতেছি, যেটা আমি একটু আগে আপনাদের প্রিভিউ দেখাইলাম, অ্যান্ড এই লাইসেন্স কি দিয়ে আমরা নতুন একটা ইনস্টল করে আপনাদের দেখাবো। সো অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আগে ডাউনলোডে ক্লিক করে আপনার ফাইলটা ডাউনলোড করে নেবেন। সো আমার অলরেডি ডাউনলোড আছে, তো আমি দেখাচ্ছি আপনাকে। এটা গুগল ড্রাইভের একটা লিঙ্ক পেয়ে যাবেন। সো অবশ্যই আমি লিঙ্কটা হাইড করে দিব। সো আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে, যে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এখান থেকে। ওকে, সো যেহেতু আমার অলরেডি ডাউনলোড আছে, তো আমি আর ডাউনলোড করলাম না। সো এটা হচ্ছে আপনার ফাইল, দেখতে পাচ্ছেন জিপ ফাইল। সো আপনি যেটা করবেন, সিপ্যানে লগ ইন করবেন, তারপর আপনার ফাইল ম্যানেজারে যাবেন। সো ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এটা হচ্ছে আপনাদের মেইন ডোমেন। তো মেইন ডোমেনে যদি আপনি ইনস্টলেশন করেন, তাহলে আপনারা যেটা করবেন, এই public_html এটার ভিতরে আমি যে কাজটা করব এটা আপনি করবেন। সো যেহেতু আমি আমার অ্যাডন ডোমেনে করতেছি, তো আমি এই ডোমেনে ক্লিক করব। সো আপনারা অবশ্যই public_html ক্লিক করবেন যদি মেইন ডোমেনে করেন। এটা ক্লিক করলে আপনাদের এরকম ফাইল চলে আসবে। সো তারপর আপনারা সিম্পলি আপলোডে ক্লিক করবেন, এবং আমরা যেই ফাইলটা আমাদের ওয়েবসাইট থেকে পাবেন, তো এটা আপনি এখানে যে ফাইলটা আপলোড করে দিবেন, বেশি কিছু কেবি, এটা আপলোড করলে এখানে আপলোড হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা সিম্পলি এক্সট্রাকে ক্লিক করে দিবেন।
ওকে, এক্সট্রাকে ক্লিক করার পরে একটা জিনিস আপনারা মনে রাখবেন, এখান থেকে সেটিং থেকে শো হিডেন ফাইলটা টিকমার্ক দিয়ে রাখবেন। ওকে, এটা আপনাদের অফ থাকবে, এটা আপনারা অন করে নেবেন। সো তারপর এখন আপনারা যেটা করেন, এই ডোমেনটা কপি করে আপনারা যেটা করবেন এখানে সার্চ করে দিবেন, ব্রাউজারে সার্চ করে দিবেন। সার্চ করলে আপনারা দেখবেন সিকিউর ইনস্টলার এটা আসছে। সো এখানে যদি আপনি ভুল কোনো কি দেন তাহলে কিন্তু এটা কাজ করবে না, দেখেন এটা কিন্তু কাজ করবে না। সো অবশ্যই আমাদের থেকে অথেন্টিকভাবে কিনে নিতে হবে আপনাদের। সো আমরা এটা কপি করলাম, কপি করার পরে লাইসেন্স কিটা আমরা দিয়ে দিব এবং ভেরিফাই কন্টিনিউ এটা ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং সিকিউর ইনস্টলার অপশনাল চলে আসছে। সো আমাদের এখন ডাটাবেস দিতে হবে। তো ডাটাবেসের জন্য আপনি আবার cPanel চলে যাবেন এবং এখানে লিখবেন ডাটাবেস উইজার্ড। সো এখানে আপনাকে যেটা করতে হবে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো আমরা দিলাম ডাটা ডিজিটাল নামে একটা ডাটাবেস ক্রিয়েট করছি, এটা দিয়ে দিব। সো এখনকালে সবাই ডাটাবেস ক্রিয়েট করতে পারে। তো ডাটাবেস, সো এই নামে আমার অলরেডি একটা ডাটাবেস আছে, যার কারণে একটা সমস্যা হচ্ছে। তো আমি ডাটাবেসটা আমি একটু ক্লিয়ার করে তারপর আমি আবার দেখাচ্ছি। সো এখান থেকে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে। সো এখানে আমরা একটা নাম দিয়ে দিব ডাটাবেসের, ডাটা ডিজিটাল দিয়ে দিলাম। তো এটা কপি করলাম। সো এখানে ইউজার নেমে আমরা এটা ইউজার নেমটা দিয়ে দিলাম এবং এটা কপি করে এখানে পেস্ট। সো আপনার যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আমি সেম রাখতেছি অ্যান্ড ম্যাক চেঞ্জ। অবশ্যই এটা টিক মার্ক দিয়ে তারপর ম্যাক চেঞ্জ দিয়ে দিবেন। তো আমাদের ডাটাবেস ক্রিয়েট করা হয়ে গেছে। সো ডিবি হোস্টে লোকাল হোস্টই রাখবেন, এটা কোনো চেঞ্জ করবেন না। ডাটাবেস নেম, ডিবি ইউজার নেম, ডিবি পাসওয়ার্ড আমি যেহেতু সেম সবগুলো রাখছি, তো এটা রেখে আমি ইম্পোর্ট সিকিউরে ক্লিক করব। সো এটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইনস্টলেশন কমপ্লিট এবং এখানে বলছে যে প্লিজ ডিলিট দ্য ইনস্টল ফোল্ডার ইমিডিয়েটলি। তো আমাদের যেটা করতে হবে, এখানে ইনস্টল ফোল্ডার নামে একটা অপশন ফোল্ডার পাবেন, এই ফোল্ডারটা সিম্পলি ডিলিট করে দিবেন। ওকে, এটা অবশ্যই ইনস্টলেশন করার পর করবেন। ওকে, তো তারপর আপনি সিম্পলি গো টু ওয়েবসাইটে ক্লিক করবেন অ্যান্ড বুম, আপনার ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট কিন্তু রেডি, একদম পুরো রেডি। সো এখানে পুরো ফাংশনাল এখন কাজ করবে, লগ ইন পেজ কাজ করবে, সব কিছু কাজ করবে। ওকে, কোনো সমস্যা নেই। এখানে ক্যাটাগরি 3টে ক্যাটাগরি অ্যাড করা আছে, এটা আপনি ডিলিট করতে পারবেন, আবার নিজের ইচ্ছা অ্যাডও করতে পারবেন। সো আমি সিম্পলি আপনাদের অ্যাডমিন প্যানেলটা একটু লগ ইন করে দেখাই। তো এটার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে এখানে admin@gmail.com দিবেন এবং পাসওয়ার্ডে 1 2 3 4 5 6 এটা দিবেন, দেন সাইন ইনে ক্লিক করলে এটা সাইন ইন হয়ে যাবে। ওকে, সো তারপর বাকি সেটিং কি করতে হবে এটা আপনি চাইলে নিজে দেখতে পারেন, নিজে ঘাটাঘাটি করে সব কিছু বুঝতে পারবেন। সো আজকের ভিডিও যদি দেখি অলরেডি 14 মিনিট হয়ে গেছে, প্রায় অনেক লং হয়ে গেছে। তো আমি আর ভিডিও বাড়াইলাম না। আপনি এটা কেনার পরে চাইলে আমাদের মেসেজ করতে পারেন, আমরা ফুল সাপোর্ট দিব। অথবা আমরা অলরেডি আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই স্ক্রিপ্ট আমরা ভিডিওটি আপলোড করার পর নেক্সট আরেকটা ভিডিও আসবে, যেটা হচ্ছে এই ডিজিটাল প্রোডাকশন কীভাবে আপনি কাস্টমাইজ করবেন, কীভাবে আপনি অ্যাডমিন প্যানেল দিয়ে কন্ট্রোল করবেন। ওকে, ফুললি একটি গাইড আনবো। সো আজকে আর ভিডিও কন্টিনিউ করলাম না, কারণ ভিডিও অলরেডি লং হয়ে গেছে অনেক। সো আজকে ভিডিও আমরা এতটুকু রাখলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং। অ্যান্ড অবশ্যই আপনার যদি স্ক্রিপ্ট লাগে তাহলে অবশ্যই ভিজিট করতে পারেন webfasterhub.com অথবা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে কন্ট্যাক্ট করেও নিতে পারেন। সো আজকে ভিডিও এতটুকু রাখলাম। থ্যাংকস ফর ওয়াচিং।